বান্দা বান্দি তুমি আমাকে ডাকো আর নাই বানাকো, আমি আল্লাহ তোমাকে খাওয়াই, আমি আল্লাহ তোমায় স্মরণ করি, তুমি আমায় ডাকো না, তুমি আমাকে স্মরণ করো না, তুমি আমার জিকির করো না। ওমান আওরাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা দূরত্ব হয়, মারুম হয়ে যায়, আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, আমি আল্লাহ হয়তো তাদের দুনিয়াতে কম রুজি করেছি, না না না, আমি আল্লাহ তাদের কাউকে বেরুজি করি নাই। বান্দা বান্দি বলে রাখো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ কোরআনে জানিয়েছে, দুনিয়ার মানুষ মনে রাখো, এই পৃথিবীতে আমার জিকির থেকে যারা দূরত্ব হয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিনে, হাসরের মহা ময়দানে ওই পাপীগুলোর জবান আমি আল্লাহ বোবা করে দিব। ওই পাপীগুলোর জবান যেমন আমি আল্লাহ বোবা করব, ওদের চোখ আমি আল্লাহ বন্ধ করে দিব, ওরা চোখে দেখতে পাবে না, পাপীগুলো জবানে কোনো কথা বলতে পারবে না। দুনিয়াতে আমি আল্লাহকে যারা ভুলেছে, কিয়ামতের কঠিন দিনে আমাকে ডাকবে, সে জবান আমি আল্লাহ তাদের কেউ দিব না। মুসলমান ভাই আমার, কিয়ামতের কঠিন দিনে পাপীদের জবানকে যখন বোবা করা হবে, চোখ দুটি যখন অন্ধ করে দেওয়া হবে, তামাম পাপীরা একত্রিত হয়ে এক জায়গায় হয়ে মহান আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার দরবারে জানতে চাই, ক্বালা রব্বি লিমা গাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রব্বি লিমা গাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ দুনিয়াতে আমাদের দুটি চোখ দিয়েছি, যে চোখ দিয়ে তোমার আসমান জমিন দেখতে পেতাম। আল্লাহ দুনিয়াতে আমাদের জবান দিয়েছিলে, যে জবানে আমরা কথা বলতে পারিতাম। আল্লাহ জবানে কত কথা বলেছি, নভেল নাটক করেছি, আজকের দিনে কেন জবানে কোনো কথা নাই, কেন জবান বোবা হয়ে গেল? আল্লাহ আজকের দিনে হাসর ময়দান কেন দেখতে পাই না? আল্লাহ আজকের দিনে কেন চোখ দুটো অন্ধ হয়ে গেল? মহান আল্লাহ নিজেই বলবে, হতভাগা নাফরমান পাপী বান্দা বান্দি দলেরা, আমি আল্লাহ কেন তোদের জবান বোবা করলাম তোরা কি জানিস না? কেন তোদের চোখ দুটো অন্ধ করলাম তোরা কি জানিস না? তোরা কি জানার চেষ্টা করলি না? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কোরআন, কোন কথাটা কোরআনে নাই? আল্লাহ পাকের পবিত্র কোরআনকে আমি আর আপনি যেটাই জিজ্ঞাসা করব, কোরআন আমাদের বলে দিতে পারবে না? পারবে না। আমি এতক্ষণ আপনাকে কথা বললাম, আমি কি একটা বাজে কথা বলেছি? কথা বলেন, যতক্ষণ কথা বলেছি চেষ্টা করেছি কোরআনের উপর দুটো কথা বলার, কিন্তু এই ভাঙাগড়া মজলিস দেড়টা তো বাঁচতে চলেছে, তা আমিও বুঝি আমার এই কথাগুলো যদি রাত 1টা 1:30টায় না হয়ে এই কথাগুলো যদি রাত 9টায় হতো, এটা খানিকটা অনুভব করা যেত, তাই না? আরে যা শুনছি ঘুম চোখে না, আল্লি আল্লি ভাব বলো, ঘুম আছে চোখে? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে এতখানি লোক ছিলেন। আচ্ছা, যাক, তো যাই হোক, সন্ধ্যা থেকে বসে আছেন, একটা ক্লান্ত দেহ আছে, একটু সময়ের যে জীবনকালে কথাগুলো বললে এর একটা মজা আলাদা হয়। সময়ের যে জীবনকাল, কোরআনের কথা কি শুনতে ভালো লাগে না? আমি খুব শান্ত মাথায় টুকটুক করে ঠান্ডা ভাবে বলছি। আমার এই আলোচনা, আমার এই কথা শুনে আপনারা কি মনে মনে একটু কষ্ট পাচ্ছেন কি? সবাই কষ্ট পাচ্ছেন কি? 4টের পরে ভিড় হবে, হ্যাঁ তা তো হবে, খরিদ্দার চাপ এমনি বাড়বে। আমি আস্তে আস্তে দেখে ফেলেছি কতটা হাঁড়ি অপেক্ষা করছে। আর আমার ভাইরা একজন মিলাদ শুনে বাড়ি যাওয়ার একটু বিশ্রাম করে নিচ্ছে, ঠিক সময় হলে চলে আসবে, এটাও ঠিক।
কিন্তু তাবারুক পাবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বলো সবাই পাবে না, তাই না? আজকের দিনের এই কথাগুলো না সবাই পাবে না। আল্লাহ বললেন, মানুষ তুমি আমাকে ভুলে গিয়েছো? কে আছে আমি ছাড়া তোমার? কে আছে কিয়ামতের দিন আমি আল্লাহ ছাড়া তোমার? তুমি কত পাপ করেছো, অন্যায় করেছো, তুমি ক্ষমা চাইবে, যিনি তোমার ক্ষমা করবেন তিনি তো আমি আল্লাহ, তাই না? তুমি তওবা পড়েছো, তোমার তওবা যিনি কবুল করবেন তিনি হলাম আমি আল্লাহ। তুমি আমার কাছে দোয়া চেয়েছো রাত জেগে জেগে, তোমার দোয়া যিনি কবুল করবেন সেটাও আমি আল্লাহ। তুমি আমার কাছে আসানির মরণ চেয়েছো, আসানির মরণ, স্বস্তি শান্তির মরণ যে দেবেন সেটাও আমি আল্লাহ। তোমার মন চেয়েছে কিয়ামতের কঠিন দিনে ডান হাতে আমল নামা পেতে, ওটাও দেবো আমি আল্লাহ। মন চেয়েছে আমার আরশের ছায়া পেতে, সেটাও দেবো আমি আল্লাহ। তুমি আমাকে বলেছো জাহান্নাম থেকে নাজাত করে দিতে, জাহান্নাম থেকে যিনি তোমাকে নাজাত করে দেবে সেটাও আমি আল্লাহ। সহজে তোমার কুলসিরাত যিনি পার করবেন সেটাও আমি আল্লাহ। যিনি তোমাকে জান্নাতি বানিয়ে দেবে সেটাও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি কোন জায়গাতে তোমাকে বলি নাই, তুমি আমাকে বলে গেলে। আমি কিসের অভাব রেখেছি বলো? কোথায় তোমার অভাব? হয়তো আমি আল্লাহ কাউকে রুজি একটু বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। আমি আল্লাহ কাউকে অনেক সম্পদ দিয়ে পরীক্ষা নিই, আবার কাউকে কম সম্পদ দিয়ে পরীক্ষা নিই, তাই না? কিন্তু আমি আল্লাহ পৃথিবীতে কাউকে না খাবিয়ে রেখেছি এরকম রেকর্ড নাই, রেকর্ড নাই। তুমি আমাকে কেন বলে গেলে? আল্লাহ বলবেন কেন তোমার জবান বোবা হলো, চোখ দুটি কেন তোমার অন্ধ হয়েছে? আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হতভাগা, তুই কি বুঝলি না তোর চোখ দুটো কেন বন্ধ? তোর চোখ যে আমি আল্লাহ দিয়েছিলাম। আমি তোকে যে চোখ দিয়েছিলাম ওই চোখ দিয়ে কোরআন দেখবি, পিতামাতার নেক নজর দিয়ে দেখবি। আমি তোকে যে চোখ দিয়েছিলাম ওই চোখ দিয়ে আমি আল্লাহকে পাওয়ার সঠিক রাস্তাটা দেখবি। এক কথাই আমি আল্লাহকে পাওয়ার সঠিক রাস্তাটা দেখবি। তাই তাই আমি আল্লাহ তোর চোখ দিয়েছিলাম, কিন্তু সেই চোখটা তুই ব্যবহার করলি নোংরা পথে, অন্যায় পথে, অপরাধের পথে। আর আল্লাহ পাওয়ার রাস্তায় তুই তোর চোখকে অন্ধের মতো ব্যবহার করেছিলি। বোঝাতে পেরেছি? আমি মসজিদ আযান হচ্ছে আর আমি মিজানুর রহমান টুকটুক করে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে কানে আওয়াজ, মসজিদে মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমাকে নামাজের জন্য ডাকছে। আর আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মসজিদের মুয়াজ্জিন আমাকে ডাকলো, মসজিদে না ঢুকে, মসজিদে না ঢুকে একটু দূরে ক্লাব করে ঢুকে গেলাম। বুঝতে পারেননি? কেউ ডাকেনি। মসজিদে গেলে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায় মসজিদে? যদি বলে মসজিদে গেলে আল্লাহ পাওয়া যায়। ক্লাব ঘরে গেলে বড় বড় মদের বোতল পাওয়া যায়। মানুষ মদের বোতল খুঁজতে যায়, আল্লাহ পাওয়ার চিন্তায় মসজিদে সবাই যেতে চায় না। ঠিক বললাম না? বলবো না? কথা বলেন। হাইরে আফসোস, হাইরে মানুষ, তুমি তোমার রবকে কি করে ভুলে গিয়েছ? তুমি তোমার রব সম্পর্কে একটু ভাবো, সচেতন হও। মুসলমান ভাই আমার, কিয়ামতের কঠিন দিনে লক্ষ কোটি 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 বান্দা বান্দি গুলি যখন হাসর ময়দানে দাঁড়িয়ে যাবে, আসামি হয়ে যাবে, আর লক্ষ কোটি কোটি বান্দা বান্দি গুলোকে
আল্লাহ নিয়ে দুটো দল বানাবেন, দুটি দলে বিভক্ত করবে। একটি দল হবে হিজবুল্লাহ, আর একটি দল হবে হিজবুস শাইতান। একটি দল হবে আল্লাহর দল, আর একটি দল হবে শয়তান ইবলিসের দল। আল্লাহর দলের সদস্য যারা হবে তারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঈসা, নবী মুসা, এক কথায় তামাম পয়গম্বর আল্লাহর দলের সদস্য হবে হিজবুল্লাহ। ইবলিসের দলের সদস্য যারা হবে আবু জেহেল, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ফেরাউন, বিশ্বাসঘাতক বেঈমান যারা হবে এরা হবে হিজবুস শাইতান। ইবলিসের দলের সদস্য তারা হবে নবী আলাইহিস সালাম আল্লাহর দলের সদস্য। একটি দলের নাম হলো হিজবুল্লাহ, আর একটি দলের নাম হবে হিজবুস শাইতান। আর যখন দুটি দলে বিভক্ত করে দিবেন আমার আল্লাহ, কত পাপী গুলোকে দেখতে পাওয়া যাবে, অপরাধী গুলোকে দেখতে পাওয়া যাবে, তারা পাপীদের দল থেকে ছুটে 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 আল্লাহর দলের দিকে ছুটবে। আল্লাহ প্রেমিকের দলে তারা একতাবদ্ধ হওয়ার চেষ্টা করবে। আর আমার আল্লাহ তখন নিজেই বলবেন, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আয় আমার পাপিষ্ঠর দলেরা, ওরে আমার পাপী নাফরমান বান্দা বান্দিরা, আমার নিষ্পাপ বান্দাদের দল থেকে তোরা বেরিয়ে যা, দূর হয়ে যা, পৃথক হয়ে যা, আলাদা হয়ে যা। আমার আল্লাহ পাপীদের কালামা করবে, আল্লাহ প্রেমিক গুলোকে আলাদা করবে। পৃথিবীতে যারা পাপ করেছি, অন্যায় করেছি, মিথ্যা বলেছি, জালিয়াতি করেছি, চিটিংবাজি করেছি, নাফরমানি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, আল্লাহ ভোলা নাফরমানি নোংরামি যত কর্মকাণ্ড করেছি, এই মানুষগুলোকে কিয়ামতের কঠিন দিলে আল্লাহ আবু জেহেলের সাথী বানাবে, নমরুদের সাথী বানাবে, সাদ্দাতের সাথী বানাবে, ফেরাউনের সাথী বানাবে, হামানের সাথী বানাবে। পাশাপাশি পৃথিবীতে আল্লাহর প্রেমে যারা পাগল হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজের পাগল যারা হলো, রোজার পাগল যারা হলো, আল্লাহর কোরআনের পাগল যারা হয়েছে, নবীর মুহাব্বতের পাগল যারা হয়েছে, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তাদেরকে নবীদের দলভুক্ত করে দিবে। জোরে বলুন, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও মানুষ সবাই তোমরা হাসর ময়দানে দাঁড়িয়ে যাবে। একদল মানুষ ইবলিসের দিকে চলে যাবে, আর একদল মানুষ নবীদের দিকে চলে যাবে। বিবেককে একবার ভাবাও, বিবেককে জিজ্ঞাসা করো, তুমি তোমার বিবেককে একবার সচেতন করো। কিয়ামতের ময়দানে তুমি নবীর দলভুক্ত হতে চাও না শয়তান ইবলিসের দলভুক্ত হতে চাও? কেন তুমি দলভুক্ত হবে না নবীদের? আর পাপী গুলো যখন ইবলিসের দলের দলভুক্ত যখন হয়ে যাবে, তামাম পাপীরা আমার আল্লাহকে তখন ডেকে ডেকে কত কথা বলবে। ও রব্বুল আলামিন, তোমাকে পাবার জন্য নামাজ পড়তে গিয়েছিলাম, রোজা করতে গিয়েছিলাম, ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ নামাজে ধোঁকা দিয়েছে, রোজায় ধোঁকা দিয়েছে, কোরআন তেলাওয়াতে ধোঁকা দিয়েছে, সত্য কথা বলতে ধোঁকা দিয়েছে। আল্লাহ আমি তোমাকে পাবার জন্য গিয়েছি, আর শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমার পথ থেকে আমাকে পিছিয়ে দিয়েছে। অর্থাৎ সমস্ত পাপের মূল নায়ক যিনি হবে তিনি হলো ইবলিস শয়তান। দোষ মূলত আমার থাকলেও দোষের মূলে ছিল ইবলিস শয়তান। তামাম পাপীগুলো কিয়ামতের মাঠে গিয়ে ইবলিসকে দোষারোপ করবে, মূল নায়ক বানাবে, আসামি করবে। ইবলিস তখন দেখবে সবাই আমাকে দোষে দোষারোপ করে দেয়, সবাই অপরাধ করে আর আমাকে দোষ দেয়। শয়তান ইবলিস আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ হাসর ময়দানে বান্দা বান্দা আমাকে দোষের দোষী করে, আল্লাহ আমাকে অপরাধী বানায়। যদি আপনি আমায় হুকুম দেন, অনুমতি দেন, পাপী বান্দা বান্দি গুলোকে আমি ইবলিস দুটি কথা বলতে চাই। ওয়াদার জবাব ইবলিসকে, বান্দা বান্দীদের কি তুই বলতে চাস?
কি তাদেরকে শোনাতে চাস? আল্লাহ যখন অর্ডার করবে, ইবলিসকে যখন হুকুম করবে, ইবলিস তখন বলবে, ও পাপী দলেরা, আজকের দিনে কোন লজ্জায় আমাকে দোষী বানাও? আল্লাহ কি তোমাদেরকে বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা? আল্লাহ কি তোমাদের বলে না, ইমানদার পরিপূর্ণভাবে আমার ইসলামের ভিতরে ঢুকে যাও, দাখিল হও, প্রবেশ করো। আমার দ্বীনের কিছু মানবে, কিছু মানবে না, ওটা হবে না, হবে না। আল্লাহর দ্বীনের ভিতরে আল্লাহ তোমাদেরকে ঢুকতে বলেছিল, তোমরা সেই দ্বীনের ভিতরে না ঢুকে গে কেন তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে? সেদিনকার কথা কি তোমরা জানো না? ওয়া ইদি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যেদিন খলিফা বানাবে, কত ফেরেশতা মাটি নিতে এসে ফিরে গেল, সর্বশেষ ফেরেশতা জারাইল মাটি নিয়ে চলে গিয়েছে। আল্লাহ আদমকে বানিয়েছে, আর তামাম আদমকে আল্লাহ সেজদা করতে, তামাম ফেরেশতাদেরকে আল্লাহ সেজদা করতে বলেছে। সবাই সেজদা করে, আর আমি সেজদা করলাম না। আল্লাহ দরবার থেকে আল্লাহ আমাকে বিতাড়িত করেছে, আমাকে লাঞ্ছিত করেছে। যখন আল্লাহ আমাকে তাড়িয়ে দেয়, আল্লাহ যখন আমাকে বিতাড়িত করে দেয়, আমি আল্লাহর কাছ থেকে কয়েকটা জিনিস চেয়েছিলাম। তার ভিতরে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনার দরবার থেকে আপনি আমাকে তাড়িয়ে দেন, বিতাড়িত করে দেন, তবে শুধু নবী আপনি আমাকে এতটা শক্তি, এতটা ক্ষমতা দেন, তামাম পৃথিবীর মানুষগুলোকে যেন আমি ধোঁকা দিতে পারি। আমি যে তোদের ধোঁকা দিব, আল্লাহর কাছ থেকে আমার চাওয়া, আল্লাহ বান্দা বান্দিকে যেন ধোঁকা দিতে পারি, আল্লাহ বান্দা বান্দিকে যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেছিল, যা ইবলিস চলে যা, আমার বান্দা বান্দিকে তোর ধোঁকা দেওয়ার ক্ষমতা দিলাম, শক্তি দিলাম। তবে আমার আল্লাহ যেমন আমাকে শক্তি দিয়েছে, আল্লাহকে তোদেরকে কথা সেদিন বলে নাই। বান্দা যদি তোর ধোঁকায় পড়ে যায়, দাগায় পড়ে যায়, আমার বান্দা বুঝতে পেরে একবার যদি আমার কাছে ক্ষমা চাই, একবার আমাকে যদি আল্লাহ বলে ডাকে, ইবলিস রে আমি আল্লাহকে একবার বলবে, আর তুই একবার ধোঁকা দিবি, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ 70 থেকে 72 বার আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন। আল্লাহকে বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছে, ইমানদার আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ তোমরা ঢুকে যাও, দাখিল হও। আল্লাহ পরে বলেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদঙ্ক, ইবলিসের হুকুম কাম কার্যকলাপ তুমি অনুসরণ করো না, তোমার জীবনে তুমি বাস্তবায়িত করো না। আমি তোদের ধোঁকা দিব, আল্লাহর তরফ থেকে ক্ষমা চাওয়া, আর তোরা যে আমার ধোঁকায় পড়বি না, ওটা আল্লাহর তরফ থেকে আমার আল্লাহর তোদেরকে বলা। আমি তোদের কাউকে খাওয়াইনি, আমি পড়াইনি, আমি তোদের কাউকে মাখাইনি, কিছুই দিলাম না। তোরা নামাজ পড়তে গেলি, আমি তোকে বাধা দিয়েছিলাম, কেন আমার বাধা তোরা মানলি? আমি তোকে কলা চুরি করতে বললাম, আমার ডাকে কেন সাড়া দিলি? আমি তোকে মদ খেতে ডেকেছিলাম, কেন আমার ডাকে সাড়া দিয়েছিলি? আমি তোদের তো সুদ খেতে ডেকেছিলাম, সেদিন কেন আমার ডাকে সাড়া দিয়েছিলি? আমি তোকে একবার ডেকেছিলাম, আল্লাহ তোকে 12 বার বারণ করেছে, শয়তানের ডাকে যাবি না, শয়তানের ডাকে সাড়া দিবি না। আমি ইবলিস তোকে খাওয়ালাম না, তোদের পড়ালাম না, মাকালাম না। আমি তোদের হায়াতের মালিক নই, আমি তোদের মৌতের মালিক নই, কিছুর মালিক নই। আল্লাহর আদেশকে লঙ্ঘন করে কোন লজ্জায় আমি ইবলিসের ডাকে সাড়া দিয়েছিলি? জবাব দে। আমি তো ডাকবই, তুই আমার ডাকে সাড়া দিলি কেন? ওদেরকে ডাকে, এটা আমার দায়িত্ব, আর আমার ডাকে না আসাটাই ছিল তোর দায়িত্ব।
বুঝাসিন আমার কথা? ডাকা আমার কাজ আর না আসাটা তোদের কাজ। আমার ডাকে সাড়া দিলি কেন? কি জবাব আছে? والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض وأولئك هم وقود النار। আল্লাহর কোরআন কোন কথা নেই, কিন্তু দুর্ভাগ্য কপাল, আজকের আমরা জবান থাকতে বন্ধ এই বোবা, চোখ থাকতে অন্ধ কানা, বুঝি না, বুঝলেও বোঝার চেষ্টা করি না, মূল্যায়ন আমরা কেউ করলাম না। ভাই আমার আল্লাহ সেদিন, ইবলিস সেদিন বলবেন, তোমরা না আজকে আমাকে দোষারোপ করে কেউ আল্লাহর কাছে নাজাত পাবে না। কেউ নাজাত পাবে? ইবলিসকে হাজার দোষ দিলাম, নাজাত পাবো না। কেন? আমি যে তোদের ডাকবো ওটা আল্লাহর কাছ থেকে আমার চেয়ে নেওয়া, তাহলে আমি তো আমার দায়িত্ব পালন করেছি, তুই তোর দায়িত্ব পালন কেন করলি না? আমার ডাকে সাড়া না দিয়ে কেন দায়িত্ব পালন করলি না? আল্লাহ আমাকে তাড়িয়েছে, তোদের তাড়িয়ে দেয়নি। আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে, তোদের তো লাঞ্ছিত করেনি। তাই ইবলিস বলবে উলাইকা হুম ওয়াকুদুন নার। চলো যেভাবে দুনিয়ায় একসাথে ছিলাম মিলেমিশে একই সাথে জাহান্নামে থাকি। তোমরা আমার দোষ দিয়েও নাজাত পাবে না, আর আমিও তোমাদের দোষ দিয়ে নাজাত পাবো না। আল্লাহ বললেন, মানুষ কেমন করে তুমি তোমার রবকে ভুলে যাও? আমি আল্লাহ তোমাদের কত সম্মান দিলাম, আমি আল্লাহ তোমাদের কত মর্যাদা দিলাম। আল্লাহ তারা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দুনিয়ার মানুষ মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীতে আমার বান্দা বান্দিকে ও মনুষ্য জাতি আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম, প্রাধান্য দিলাম, সম্মান দিলাম। কেউ পৃথিবীতে তোমাকে মর্যাদা দিক আর না দিক, আমি তোমাকে যেমন খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে মাখাই, আমি তোমার হায়াত দিয়েছি, ফের আমি আল্লাহ তোমায় মওত দিব। আর আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছি, কদর দিয়েছি, মর্যাদা দিয়েছি। মালিকের সম্মানকে তোমার কাছে নেওয়া ভালো লাগলো না। আমার নামাজ তোমার ভিতরে নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সততা নাই, পবিত্রতা নাই, আখলাক নাই, চরিত্র নাই, উত্তম ব্যবহার নাই। ইচ্ছা মতো কেমন করে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো। খাবার সময় রবকে কেন স্মরণ করলে না? বিশ্রামের সময় কেন আমাকে ডাকলে না? ঘুমের সময় কেন আমাকে ডাকলে না? মসজিদে কালের ওখানে সন্তরে কেন আমাকে ডাকলে না? বিপদে মুসিবতে কেন তুমি আমাকে ডাকলে না? ও বান্দা বান্দি, আমাকে ভুলে গিয়েছো আর ইচ্ছা মতো জীবন পরিচালনা করেছো। আমি আল্লাহ তোমাদের তাহলে ফের আবার বলে দিলাম, আমার কোরআনের বিধিবিধান, আইন কানুন, হুকুম আহকাম বাদ দিয়ে ইচ্ছা মতো জীবন পরিচালনা করা, ইচ্ছা মতো দুনিয়াতে চলাফেরা করা, এটাই যদি তোমাদের কাছে মনোনীত হয়, মনোপুত হয়, এটাই যদি তোমাদের কাছে মনোপছন্দ হয়, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে বলে দিলাম, ইমালু মা শি'তুম। বান্দা বান্দি তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা